যদি নিজের ভালো চাও, এই বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও। বিজয় দেখল কালো মূর্তিটা এবার শ্রীনাথ বাবুর পিছনে ঘনীভূত হচ্ছে। সেই ভয়ঙ্কর কালো মূর্তিকে দেখে শ্রীনাথ ভয়ে আর্তচিৎকার করে উঠল। এবার কালো মূর্তিটা শ্রীনাথকে জড়িয়ে শূন্যে উঠে অজগরের মতো পেঁচিয়ে ধরল। সেই ভয়ঙ্কর বিভীষিকায় শ্রীনাথের মুখ দিয়ে একটা আওয়াজও বের হল না। কালো মূর্তিটা এবার ভয়ঙ্কর গর্জন করে শ্রীনাথের শরীর থেকে সমস্ত প্রাণশক্তি বের করে নিল। তারপর মেঝেতে ফেলে দিল। এই অতিপ্রাকৃত ঘটনা চোখের সামনে দেখে হতভম্ব হয়ে গিয়েছিল বিজয়। দৌড়ে গিয়ে